14তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব 2024 রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল 14তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব 2024। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, ক্লাব সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, আলী আজরাব মিয়া, কৌশিক ভাদুরী, অরূপ গুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল, অপরাজিতা গাঙ্গুলি, কৌশিক ভাদুরী, অরূপ গুহ, আলী আসবর মিয়া ওরফে জালাল মিয়া, মহেশাদা মুখার্জি, মেঘ সায়ন্তনী ঘোষ, সাগুফটা হানাফি, তপন জানা, ডক্টর সরবণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই। তাছাড়া উপস্থিত ছিলেন দেবকুমার দে, দেবশ্রী মুখার্জি, রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না, গোপীনাথ ধর ও তনুশ্রী ধর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন অনুপ কুমার বর্ধন ও মৌসুমী বর্ধন। আমরা যে সমাজে যারা, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা বঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল, তাদেরকে আমরা দিয়েছি। এবং শুধু আমরা ট্রফি দিইনি, আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি। তারা বলতে পারবে তারা গোল্ড মেডেলিস্ট। তারে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়েছি। এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্রান্সজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন, তারাকে আমাকে এনে দিয়েছিলেন আমাদের সভাপতি দেবযানী ঘোষ। সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে। সেরকম বিখ্যাত বিখ্যাত মানুষকে দিয়েছি, মোট 11 জনকে, 10 জনকে একজন সার্টিফিকেট। দুর্বারও আছে, দুর্বারের মধ্যে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা নিজের বক্তব্য, নিজের ভাব প্রকাশ করতে পারে না, বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যায়, তাদেরকে সামনের সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা, তাদের যে ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া, তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে। তাহলে কি হচ্ছে, তারা যদি এরকম আরও বড় হয়, এরকম বহু মানুষ ইন্সপায়ার হয়ে তাদের প্রতি দেখে পাওয়ার পেয়ে সেরকম আরও অনেকে সেরকমভাবে এগিয়ে আসবে, যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এইভাবে এগিয়ে আসুক। তাই আমরা তাদেরকে এইভাবে সম্মান জানাই, আবার সম্মান জানিয়ে আসবো। দীর্ঘ 14 বছর ধরে এই প্রচেষ্টা আমাদের চলছে। সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, অন্ধকারের মধ্যে আছে, তাদের আলোয় এনে আলোকিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তারা আরও সমাজে কাজ করার অনুপ্রেরণা পাবে, আরও উৎসাহিত হবে। সেই প্রয়াসই আমরা অনুদ্যা করছি আমাদের ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন রিপোর্টের পক্ষ থেকে। এই অনুষ্ঠান নিয়ে একটাই কথা বলা, যে ভালো লাগে এতগুলো মানুষকে সেই যথাযথ সম্মানটা দিতে পারি। কারণ আজকে যারা এসেছিল তারা হয়তো সমাজের এক একটা জায়গায় নিজের মতন করে কাজ করছে। কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে, সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে, কেউ তোমাকে সাপোর্ট করার নেই। নিজের কাজটা নিজেকে করতে হবে। আর এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে। তো তাদেরকে সম্মান দিতে পেরে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অ্যাজ আ কালচারাল সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাইছি। থ্যাংক ইউ। এটা একটা বিরল অনুষ্ঠান, যেখানে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে, যেটা আজকের দিনে বিরল, তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছি, যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবেন। কারণ আমাদের এখন বঙ্গ শিরোমণিদের প্রয়োজন, যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় থেকে আমাদের টেনে বের করবেন। সেইটা বের করবার জন্য যেরকম অনুপবাবু বললেন, স্পিরিচুয়াল পাওয়ার দরকার,
এবং প্রত্যেক মানুষের নিজের উইকনেস ঝেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে। যেমন এই অনুষ্ঠানটি, এই সম্মানটি দেওয়া হয়েছে ছেলে মেয়ে, জাতি, ধর্ম, জেন্ডার নির্বিশেষে। আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি। সেরকম সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিষহ সমাজ থেকে বেরোনোর জন্য। এবং লিডারশিপে থাকবেন বঙ্গ শিরোমণিরা, যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম, এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন, এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য। আমার বাড়ি ত্রিপুরা থেকে এসেছি। আমাকে কলকাতার যে প্রেস ক্লাব বঙ্গ সম্মান দিয়েছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার একটা ফাউন্ডেশন আছে, আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আমি ডক্টর এপিজে আব্দুল কালামের পাসপোর্ট 6 ইঞ্চি আমার বাড়িতে ওনার টিস্যু আছে। ওনার আদর্শে আমি কাজ করি, ওনার আদর্শে ওনার মৃত্যু দিবস পালন করে দিয়ে এসেছি কিছুদিন আগে দিল্লিতে। আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করব 15 অক্টোবর কলকাতাতে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমি প্রত্যেক মানুষের জন্য কাজ করি, জাতি বর্ণ নির্বিশেষে। সবাই আমার লাগে আশীর্বাদ করবেন।